হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সবার জন্য নিয়ে চলে এসেছি একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি, রেস্টুরেন্ট স্টাইল চিকেন কারি। চলুন দেখে নিই কয়েকটি সহজ উপকরণ দিয়ে আমরা কিভাবে বাড়িতে চটজলদি এটা বানিয়ে ফেলতে পারি। এর জন্য আমি এখানে 500 থেকে 600 গ্রাম মতন চিকেন নিয়েছি। তার মধ্যে অল্প নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু চিনি এবং এর মধ্যে খানিকটা দিলাম গোলমরিচ গুঁড়ো, টক দই, মিট মশলা এবং খানিকটা সরষের তেল। সমস্ত কিছু একসাথে এবং চিকেনটাকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্যে চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। একটা বড় সাইজের টমেটো এবং বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে কেটে নিলাম। পেঁয়াজগুলো একটু ছাড়িয়ে নিয়েছি। এবারে 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে কেটে নিলাম। আমরা যেহেতু বাঙালি আলু প্রিয় জাতি, তার জন্য আমি এই চিকেন কষা কয়েকটা আলু অ্যাড করেছি। এটা সম্পূর্ণ অপশনাল। আলুগুলো এরমভাবে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে অল্প একটু নুন এবং হলুদ মাখিয়ে নেব। কড়াতে সর্ষের তেল দিলাম খানিকটা, দিয়ে তেল গরম হলে এতে আমি আলুগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। আলুগুলো খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটু লালচে হলেই, রঙটা ধরে এলেই আপনারা নামিয়ে নেবেন। এবারে আলুগুলো এখানে আমার ভাজা হয়ে গিয়েছে। সব আলুগুলো এক এক করে আমি তুলে নিলাম এবং এই তেলেই বাকি রান্নাটা আমার হবে। এর জন্য আলাদা করে আর কোনো তেল দিতে লাগবে না। এই তেলের মধ্যে আমি কয়েকটা দারচিনি দিয়ে দিলাম, ছোট এলাচ, বড় এলাচ, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবং আরেকটা যে জিনিস দেওয়ার দরকার ছিল আমি ভুলে গিয়েছি, সেটা হলো তেজপাতা। 2টো তেজপাতাও দিয়ে দেবেন। দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। পেঁয়াজ খুব বেশি ভাজা বা খুব বেশি লালচে হবার দরকার নেই। একটু ভাজা হয়ে যাওয়ার পরে যখন ট্রান্সপারেন্ট হয়ে আসবে, তার মধ্যে আমি কেটে রাখা কাঁচা লঙ্কা এবং কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে খানিকক্ষণ ভেজে নেব। টমেটোগুলো মোটামুটি যখন গলে গলে আসবে, ভাজা ভাজা হয়ে আসবে, এর মধ্যে আমি এবারে এক এক করে দিয়ে দিচ্ছি চিনি, যেটা থেকে কিনা খুব সুন্দর একটা রং হয়। চিনিটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে নিলাম একবার। তার মধ্যে দিলাম আদা রসুন বাটা এবং অল্প একটু মিট মশলা দিয়ে দিলাম। এই এভারেস্টের মিট মশলা, যেটা একদম চিকেন কারির স্বাদটা পুরো বদলে দেবে। আপনারা নিজেরাও কোনোদিন ট্রাই করে দেখবেন। এরপরে আমি এতে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। যখন একটু তেল ছেড়ে আসবে, তারপরে এতে আমি পুরো চিকেন কষাটা দিয়ে দিলাম। এখানে যে বাটিতে আমি ম্যারিনেট করে রেখেছি, সেই বাটিতে আমি খানিকটা জল দিয়ে রেখে দিয়েছিলাম। পরে সেই জলটা আমি এতে ইউজ করব। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দিলাম। খানিকক্ষণ পর চাপা খুলে দেখবো অনেকটা জল বেরিয়েছে। যেহেতু এতে আমি দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তার জন্য অনেকটাই জল বেরোয় চিকেনের। তো সেই জলেই রান্নাটা হবে। এরপরেও যদি আপনি চান একটু ঝোল করতে, তখন ওই জলটা দিয়ে দেবেন, যেটা কিনা আমি ম্যারিনেশন করার বাটিতে আমি রেখেছিলাম। এবারে জলের সাথে স্বাদটা অ্যাডজাস্ট করার জন্য অল্প একটু নুন দিলাম, দিয়ে ভালো করে চাপা দিয়ে রেখে আবার খানিকক্ষণ পর নাড়াচাড়া করে দেখব আলু এবং চিকেনগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। এবার এসছে ম্যাজিক মশলা, যেটা হলো এভারেস্টের মিট মশলা এবং গরম মশলা। এই দুটোতেই আমার চিকেন কারির স্বাদ একদম বদলে দিয়েছে। কষাতে কষাতে খানিকটা মিট মশলা দিয়ে দিলাম। এবার দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে চিকেন কষাটা। আপনারা একটু ভেবে দেখুন তো, দোকানে ঠিক এই রকমই দেখতে হয় কিনা চিকেন কষাটা। আমাদের চিকেন কষা এখানে মোটামুটি রেডি হয়ে এসছে। এবারে দেখুন একদম রেডি হয়ে গেছে চাপা দিয়ে রান্না করতে করতে। গ্রেভি যদি বেশি খেতে চান, বেশি নেবেন। এই হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইল চিকেন কষা, বাড়িতে থাকা কয়েকটা সহজ উপকরণ দিয়ে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।